এত নাচতে হয়েছে, 7 বার ডিগবাজি দিতে হয়েছে এই গানটায়। 16 ঘন্টা একটানা শুটিং করছি সারা রাত। আমি এখন 2 পা দিয়ে এখন নামাজের সিজদা দিতে পারি না, এত ব্যথা। এত নাচতে হয়েছে, 7 বার ডিগবাজি দিতে হয়েছে এই গানটায়। নিউ ইয়র্কের সবচেয়ে ফেভারিট জায়গা আপনাদের সবার, যারা গিয়েছেন নিউ ইয়র্কে বা যেখানে যান, আজকে 30 থেকে 40 হাজার বাঙালি সেখানে সেলিব্রেশন করেছে ঈদ। সেখানে মমতাজ আপা গান করছে। সেই নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে কিন্তু আজকে বিড়ি গানের প্রমোশন পাচ্ছে। আপনারা যদি ইউটিউবে যান বা ফেসবুকে দেখবেন, সেই আজকে টাইমস স্কয়ারে নিউ ইয়র্কে এই যে বিড়ি গানটি, যেটা গান বাংলার যিনি কর্ণধার কৌশিক হোসেন তাপস এই গানটি বানিয়েছেন। এবং এই গানের একটা ইতিহাস বলি আপনাদেরকে। এই গানটা কিন্তু গত 4 দিন আগে শুটিং করছি, ঈদের একদিন আগে। আমি 16 ঘন্টা একটানা শুটিং করছি সারা রাত। আমি এখন 2 পা দিয়ে এখন নামাজের সিজদা দিতে পারি না, এত ব্যথা। এত নাচতে হয়েছে, 7 বার ডিগবাজি দিতে হয়েছে এই গানটায়। এবং বলি, আমি রোজা ছিলাম, আমাকে বারবার বলছে রোজা ভাঙার জন্য। আমি 30টা রোজার একটা রোজাও ভাঙি নাই। আমি রোজা ভাঙি নাই। আমি ইফতারি করেছি, ইফতারি করে 1 ঘন্টা 10 মিনিট আধা ঘন্টা রেস্ট নিয়েছি, নামাজ পড়ে চেয়ারে বসে আবার নাচছি। নাচার পরে সেহরি করছি, সেহরি করে আবার নাচছি। আমার বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। এবং যে গানটা আপনারা দেখছেন, 16 ঘন্টা অ্যাট এ টাইম নাচছি। দুপুর 2টায় শুরু হয়েছে, পরের দিন ভোর 8:30 পর্যন্ত ঘুমাইনি সারা রাত। এই যে আমার ভিডিও যা দেখেন, কেউ ঘুমায়নি সারা রাত। আমি সারা ঈদের দিন গানটা ছাড়তে হবে, ঈদের আগের দিন সারা রাত এই গানটা আমি করার চেষ্টা করেছি। জাস্ট একটা মানুষের বিনোদন, একটা সিনেমার গান, প্রমোশনাল মূলক। 90s এর সেই ডিসকো ডান্সার বা জসিম বাবু স্টাইলে করা হয়েছে গানটা। এবং ইট উইল ব্লাস্ট। আমার সিনেমাকেও ছাড়িয়ে গেছে এই গান, সারা পৃথিবী এই গান বাজতেছে। এবং সব মানুষ দিকে এটা নিয়ে আমি তো এমনিতে ট্রলের শিকার। আমাকে তো ট্রল দিয়ে আমাকে নেগেটিভ কথা বলে আমাকে শেষ করে দেয়। এটা সহ্য হয়ে গেছে এখন আমার। এটা আমার কিছু যায় আসে না, কারণ যার নাম আছে তারই বদনাম আছে। আমি কাজ করলে যে কাজ করে সেই ভুল করে, যে কাজ করে না সে সমালোচনা করে। দ্যাটস ইট। আমি কাজ করবো, আমার ভুল থাকবে, আমি শুধরাবো, এটাই তো নিয়ম পৃথিবীর। উনি এই বাফেট লাঞ্চ করেছেন, অনেক দেখবেন ভুল, এটা এরকম হলে ভালো হতো, বাট উনি এগুলো দিয়ে শিখবে। করতে করতেই মানুষ শিখে, কারণ মায়ের পেট থেকে পরে কেউ শিখে না। তো আমার মনে হয় গানের ইতিহাসটা বললাম, পেছন থেকে অনেক এক্সাইটেড তো সবাই, তো এই জন্য বললাম যে পাশের উনি বলতেছে কি 2 লাইন হয়ে যাক, মানে চিন্তা করে। কোন গান হবে ভাই, কোন গান? না, তারপরে আরেকটা জায়দের ফেভারিট গান, যেটা আমার খুব পছন্দ, যেখানে তুমি রবে। এই গান যাদের গাইতে না না বিড়ি গান ভাইরা, বিড়ি গান আগে হবে 2 লাইন, তারপর ওই গান হবে। ওটা স্পেশাল। ওই কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ কেন টানে, টানতে 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 সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। ওই হয় বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। আর মৌর একটা গান, পছন্দের গান, আমারও পছন্দের গান। এই গানটা আমি 2 লাইন গাইয়ে দিচ্ছি। আজকে পহেলা বৈশাখ বলে না, নাচের কোনো জায়গা নাই। নাচ হইলে তো নাচ হলে নায়িকা লাগবে, নায়িকা কই। আমি আমার পছন্দের, মৌর পছন্দের গান আমি গেয়ে দিচ্ছি 2 লাইন, যেটা সবাই অনেক পছন্দ করে। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। লা 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 লা।